আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 17 লিচুচোর কবিতাটি। চলো আমরা আগে কবিতাটি পড়বো এবং কবিতাটির যত অনুশীলনী আছে তার সমাধান করব। চলো আগে কবিতাটি পড়ি। লিচুচোর লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে যা বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি মর্গ মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ালেই, বেটা ভাই বড়ই নাচার, ধুমধাম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও ভাগিয়ে থাপ্পুর দেহায় চাগিয়ে কাপ্পুর, লাফিয়ে ডিঙ্গে দেয়াল দেখি এক বিরেট শেয়াল, আরে ধর শেয়াল কোথায় বোলাটা দাঁড়িয়ে হতায়, দেখি যেই আটকে ওঠা, কুকুর জোরে ছোটায়, আমি কই কম্ব কাবার কুকুর করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলে ফোকাস গলে, ঢুকি গো বসেদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফেরে কানমলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যার রে ভুলা, মালির ওই পিটুনিগুলা, কি বলিস ফের হপ্তা তোমার নাক খপ্তা। চলো আমরা এবার শব্দার্থগুলো জানি। আটকে ওঠা মানে ভয়ে চমকে ওঠা, গে মানে গিয়ে, ডাল কুকুরে মানে শিকারী জাতি কুকুর বা পোষা কুকুর, ডিঙ্গু মানে পার হলাম, তাল পুকুর মানে চারিদিকে তাল গাছ ঘেরা পুকুর, ধর মানে শরীর বা দেহ, পাঁচিল মানে ইটের দেয়াল, ফের হস্তা পরের সপ্তাহ, জাবড্ডা ইয়া বড়, সাবাস খেয়ে শেষ করা, হোতা মানে সেখানে। এরপর আছে অনুশীলন। অনুশীলনের প্রথম আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। কবিতাটির থেকে মিল শব্দ বের করে আমাদের এখানে লিখতে হবে। চলো আমরা মিল শব্দগুলো দেখে আসি। পুকুরে, কুকুরে, তারা, দাঁড়া, গিয়ে, নিয়ে, চড়েছে, ধরেছে, করে, জোরে, ঘাড়ে, আরে, নচ্ছা, দুচ্ছার, ঘুষি, ঢুসি, থাপ্পড়, কাপড়। চলো বইতে ফিরে যাই। 2 নাম্বার আছে খালি জায়গা বন্ধনে বসে উত্তর বসাই। এই খালি জায়গায় এই বন্ধনীর প্রশ্নের উত্তরটা আমাদের বসাতে হবে। চলো আমরা এই কাজটি করে আসি। ক, বাড়ির চারিদিকে ঢেস দেয়াল ছিল, কেমন দেয়াল ছিল, পাকা দেয়াল ছিল। খ, সে একটা ঢেস লাঠি নিয়ে তাড়া করলো, কেমন লাঠি, বড় লাঠি। ঘ, দেয়ালে ঢ্যাস সুরে গান গায়, দোয়েল ঢ্যাস সুরে গান গায়, কেমন সুরে দোয়েল গান গায়, মধুর সুরে দোয়েল গান গায়। ঘ, এমন ঢ্যাস লোক আর দেখে নেই বাবা, কেমন লোক মানে দয়ালু লোক আর দেখিনি বাবা। ঢ্যাস বাটিতে তরকারি রাখো, কেমন বাটিতে, বড় বাটিতে তরকারি রাখো। চলো আমরা বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে আমি তুমি সে দিয়ে লিখি। বইতে প্রথমে একটি দেখানো আছে, আমি আটকে উঠলাম, তুমি আটকে উঠলে, সে আটকে উঠলো। খ নাম্বার আছে আমি বড় একটি কাস্তে নিয়ে গেলাম। চলো আমরা এই বাকিটুক করে আসি। খ নাম্বার আমি বড় একটি কাস্তে নিয়ে গেলাম, তুমি তুমি বড় একটি কাস্তে নিয়ে গেলে, সে বড় একটি কাস্তে নিয়ে গেল। ঘ, আমি ছোট একটি ডাল ধরেছি, তুমি ছোট একটি ডাল ধরেছ, সে ছোট একটি ডাল ধরেছে। ঘ, আমি সাঁতারে নদী পার হব, তুমি সাঁতারে নদী পার হবে, সে সাঁতারে নদী পার হবে। চলো আমরা বইতে ফিরে। 4 নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি এবং লিখি। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে আসি।
প্রশ্নের উত্তর কতে আছে লিচু গাছটি কোথায়? উত্তর লিচু গাছটি বাবুদের তালপুকুরের কাছে ছিল। খ লিচুর পাড়তে গিয়ে মালির ঘাড়ে পড়তে হলো কেন? উত্তর লিচু চোর যখন কাস্তে নিয়ে লিচু গাছে চড়ে একটি ছোট ডাল ধরলো তখন ডালটি মরাত করে ভেঙে গেল, আর মালি ঠিক সেই গাছের আড়ালে বা নিচে দাঁড়িয়ে ছিল, তাই তার ডাল ভেঙে চোর সরাসরি মালির গায়ের উপর গিয়ে পড়ল। খ লিচু চোরকে কে তাড়া করেছিল? উত্তর হাবুদের ডালপুকুরে পোষা কুকুর লিচু চোরকে তাড়া করেছিল। খ লিচু চোর কুকুরের তাড়া খেয়ে কোথায় গেল? উত্তর কুকুরের তাড়া খেয়ে লিচু চোর দেয়ালে টপকে বাবুদের তালপুকুরের কাছে গিয়ে উঠেছিল। অমর আমার লিচু চোর কি প্রতিজ্ঞা করলো? উত্তর মালির হাতে কিল ঘুষি এবং থাপুর খেয়ে লিচু চোর প্রতিজ্ঞা করলো যে সে আর জীবনে কখনো চুরি করতে যাবে না এবং বাবুদের বাগানের লিচু আরও ছিঁড়বেও না। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে খালি জায়গার শব্দ বসাই। উপরে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চলো আমরা শূন্যস্থানটি পূরণ করে আসি। ক গাছের ডালটি ঢ্যাস করে ভেঙে গেল, মরাত করে ভেঙে গেল। খ সে উপর থেকে ঢ্যাস করে পুকুরে পিছলে পড়লো, সরাত করে। ঢ্যাস করে পানি ফুটছে, টকবক করে পানি ফুটছে। ঘ ছাদের উপর ঢ্যাস করে আওয়াজ আছে, ছাদের উপর ধুম ধুম করে আওয়াজ আছে। পাখি ছানা ঢ্যাস করে ডাকছে, চিচি করে ডাকছে। 4 নম্বর তার কথা শুনে সবাই ঢ্যাস করে উঠলো, হো হো করে উঠলো। চলো বইতে ফিরে যাই। হ্যালো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।